নমস্কার বাঙালি বন্ধুরা, একটা নতুন ভিডিওতে আমি আপনাদের হোস্ট রাজ আপনাদেরকে বাজেট ব্যাকপ্যাকার ইনফো এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। যেমনভাবে এই ভিডিওতে হয়, এটা একটা ইনফরমেশনাল চ্যানেল, আর এই চ্যানেলে আমি কিছু ইনফরমেশন দেই। আমার বিগত ট্রিপ কোথায় হয়েছিল, আর এই ট্রিপে আমি কি কি খরচা করেছি, কোথায় কোথায় গেছি, কত টাকা আমার ভাড়া লাগলো, হোটেল খরচা কত হলো, বা আমি ট্রান্সপোর্টেশন ব্যবহার করেছি কত টাকা খরচা হলো, এই ভিডিওতে সমস্ত কিছু ইনফরমেশন থাকবে। আগের ভিডিওতে যেভাবে হয়েছিল, আগের ভিডিওতে একটু লম্বা হয়ে গিয়েছিল, আমি ছোট করতে চেয়েছিলাম, কিন্তু এই ভিডিওটা অনেকটা লম্বা করব না, এই ভিডিওটা ছোটই থাকবে। এতে শুধু ইনফরমেশন থাকবে, আসল ইনফরমেশন, যে ইনফরমেশনের জন্য আপনারা অপেক্ষা করে আছেন। আমার প্রথম ট্রিপ কলকাতার বাইরে ছিল, আর আমি উত্তরপ্রদেশ রাজ্য, দিল্লি এনসিআর, চণ্ডীগড়, হরিয়ানা আর পাঞ্জাব, এই 5টা রাজ্য আমি ঘুরে দেখেছি। তো এই 5টা রাজ্যের বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, আর সমস্ত জায়গায় কত টাকা আমার খরচ হলো, আপনারা যদি যাবেন কত টাকা খরচ হতে পারে, বা কিভাবে যাবেন, আপনাদের নিজস্ব পরিকল্পনা, বা যদি আপনি আমার পরিকল্পনা মতন যান কিভাবে যেতে পারবেন, এই ভিডিওতে সমস্ত কিছু ইনফরমেশন থাকবে। এই ভিডিওতে আমি 3টে পার্টে ভাগ করেছি। 3টে পার্ট। কি কি 3টে পার্ট? 3টে পার্ট প্রশ্ন উত্তর না, আমি প্রশ্ন উত্তর নিয়ে অনেকটা সময় কিন্তু কাটাবো না, তাই প্রশ্ন উত্তর কিছু থাকবে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। হাহা, আজকে আমি আমার পোল খুলবো, মানে আজকে কিছু আমার সত্যি জিনিস আপনাদেরকে দেখাবো। আর থাকবে খরচা। খরচা অনেক কিছু করেছি, মনে রাখা সম্ভব না, তাই আমি আজকেও একটা লিস্ট করে রেখেছি, আর এই লিস্ট অনুযায়ী আপনাদের বলবো। আর সমস্ত জায়গাগুলো কেন গুরুত্বপূর্ণ, কি কি দেখবেন, সেই বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তাহলে সময় না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই চ্যানেলে নতুনদের জন্য বলবো, এখনো পর্যন্ত যারা যারা বাজেট ব্যাকপ্যাকার ইনফো এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেননি, তারা এইবার সাবস্ক্রাইব করে নিন, কারণ খুব মজা হবে এই চ্যানেলে, কারণ অনেক কিছু ইনফরমেশন থাকবে। আজকে 8ই ফেব্রুয়ারি, আজকের আমার যেটা মেন চ্যানেল আছে বাজেট ব্যাকপ্যাকার, এই মেন চ্যানেলে কোনো ভিডিও আসেনি, কিন্তু আজকের ইনফরমেশন ভিডিও বাজেট ব্যাকপ্যাকার ইনফোতে থাকলো। ঠিক তার পরের রবিবার, মানে হলো 15ই ফেব্রুয়ারি, এখানে ভিডিও থাকবে। আমার প্রথম পার্ট কোয়েশ্চেন অ্যান্সার। অ্যাকচুয়ালি বন্ধুরা, এটা কিন্তু কোয়েশ্চেন অ্যান্সার নয়, এটা বলতে পারেন একটা আবদার আমার সাবস্ক্রাইবারদের ভিতরে। এখনো পর্যন্ত আমার অনেক সাবস্ক্রাইবার নেই, এটা 200 কি 250 সাবস্ক্রাইবার হবে। তো চেনা পরিচিত বা কাছের লোকেরা এর মধ্যে আছে, তাদের মধ্যে আমাকে বলেছে যে তোমার ক্যামেরা কোয়ালিটি আরও ভালো হলে খুব ভালো হতো। এটা প্রশ্ন না, কিন্তু এটা একখানা অনুরোধ। আমি বলবো বন্ধুরা, যে আমি কোনো ক্যামেরা ব্যবহার করছি না, শুধু আমার মোবাইল ফোন ব্যবহার করছি। যে মোবাইল ফোন আমি ব্যবহার করি আমার দৈনন্দিন জীবনে, এই মোবাইল ফোন ব্যবহার করি আমি ব্লগ বানাচ্ছি। তো আজকে যেটা আমি আমার গোপন বা সিক্রেট জানাবো, সেটা হচ্ছে আমি ফোন ব্যবহার করে যে ভিডিও করছি এই ফোন দেখাবো, বা যে ডিভাইসগুলোর জন্য আমি ইনভেস্টমেন্ট করেছি সেই ডিভাইসগুলো দেখাবো, একটা ছোট ট্যুর। আর তারপরে আমি ফিরে আসব আমার মেন টপিক, আর দ্বিতীয় টপিক ইনফরমেশান, খরচাপাতি কত হয়েছে। তাহলে ঠিক আছে, ঝটপট শুরু করা যাক। আমি আমার ফোন আপনাদেরকে দেখাবো, কিন্তু তার জন্য আমার অন্য ফোন দরকার আছে। তো আমি অন্য ফোন নিয়ে আসব, আর তারপরে আমি দেখাবো যে আমি কোন ফোন ব্যবহার করছি।
এখন বন্ধুরা আমি দেখাবো আপনাদেরকে সেই ফোন, যে ফোন আমি ব্যবহার করছি। এই ফোন আমি ব্যবহার করছি, আর এই যে আমার ফোন চালানো রয়েছে, আর সেই চেয়ারে আমি বসে থাকি। যদি দেখতে পারেন যে প্রথম আমার ইনভেস্টমেন্ট বা ডিভাইসগুলোর ভিতরে এই একটা হেডফোন আমি ব্যবহার করছি। এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, আর আমি ব্যবহার করছি এই ট্রাইপড, যেটা দেখছেন এই ট্রাইপডটা আমি ব্যবহার করছি। এটাকে সেলফি স্টিকও বলা যায় বা ট্রাইপড মতনও বলা যায়। এটা স্ট্যান্ড করে রাখা যায় বা হাতে ধরা যায়। এই হচ্ছে আমার প্রথম ইনভেস্টমেন্ট। আমি ফোন দিয়ে ভিডিও করি, আর এই ফোনটা হচ্ছে রেডমির ফোন। আমি আপনাদেরকে দেখাবো। এই আমি চেয়ারে বসে গেলাম, এটা রেডমির ফোন আমি এটা ব্যবহার করছি। আর এই ঘর আমার রয়েছে, এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এই ঘর, তাই এখন এই ঘরের অনেক কাজ বাকি আছে। আর এই ঘরটা খুব ভালো আমার জন্য, কারণ সমস্ত কিছু পরিকল্পনা, সমস্ত কিছু চিন্তা বা সমস্ত কিছু প্ল্যানগুলো আমি করি কোথাও ট্রিপে যাওয়ার জন্য, সব প্ল্যানগুলো কিন্তু আমি এই ঘরে থেকেই করি। এই ঘরটা আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি আমার জীবনের আমার ইউটিউব জার্নি শুরু করার সময় দেখিয়ে দিলাম কি কি ডিভাইসগুলো আমি শুরুতে ব্যবহার করি, আর আমি আমার ফোন ব্যবহার করি। আমি বিশদ তথ্য এই ডিভাইসগুলো যদি আপনারাও শুরু করবেন তাহলে কিভাবে করবেন, কোথায় থেকে কিনবেন, অবশ্যই আমি অ্যামাজন থেকে কিনেছি, আর আমিও লিংক দিয়ে দেব। হয়তো এই প্রোডাক্টগুলো সম্বন্ধে আমি একটু বিস্তারিত বলবো, আর এই লিংক থেকে অবশ্যই আপনারা পারচেস করবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো। এভাবে আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন। তাই যদি আপনারা কেনেন অ্যামাজনের আমার ওই লিংক থেকে, তাহলে আমি কিছু কমিশন পাবো, কারণ অ্যামাজনের ওই গ্রাহককে আমি নিয়ে এসে দিয়েছি। মানে আমার দ্বারাই আপনারা যদি কিনছেন তাহলে কিছুটা সাপোর্ট আমি পাবো। ফিরে আসা যাক আমাদের মেন টপিক বা আসল টপিক, ইনফরমেশন। তাই আমি লিখে রেখেছি, কারণ মনে রাখা তো সম্ভব নয়, তাই এটাকে আমি আগের মতনই ভাগ করেছি। তো আমি এটাকে 5টা ভাগ করেছি। 5টা ভাগ: একটা ট্রেন জার্নি, একটা হোটেল, আমি এই যাত্রায় হোটেল কিছু বুক করেছিলাম, আর টিকিট, আমি টিকিট কেটেছিলাম কোথাও এন্ট্রি ফিস, তো এই টিকিট আর খাবার দাবার খেয়েছিলাম, আর ট্রান্সপোর্টেশন যা ব্যবহার করেছিলাম, আপনারা দেখবেন হয়তো অটো, উবার, এগুলো আমি ব্যবহার করেছিলাম। তো আমি 5টা ভাগ করেছি, আর এই 5টা ভাগে আমার কত টাকা খরচা হয়েছে আমি আপনাদেরকে বলবো। প্রথমে আমি বলে নেই যে আমার এই জার্নি ছিল 10 দিনের। প্রথম আমি কলকাতার বাইরে গেলাম, আর এটা 10 দিনের জার্নি ছিল। আর প্রথম দিন আমি ওভারনাইট ট্রেন জার্নি করলাম, এটা কলকাতা থেকে আগ্রা পর্যন্ত। আর একটা রাত্রি আমি ট্রেনেতে ছিলাম, আর পরের দিন আমি আগ্রাতে পৌঁছালাম। এই কলকাতা থেকে আগ্রা ট্রেনের ভাড়া লেগেছিল 675 টাকা। তার পরের দিন তার পরের দিন আমি যাত্রা করি আগ্রা থেকে দিল্লি, আর এটাও ট্রেনের যাত্রা করি। আর এই ট্রেনে যাত্রা করতে আমার লেগেছিল 210 টাকা। তার পরের দিন, মানে পরের দিনে আমি যাত্রা করি দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে চণ্ডীগড়ের জন্য। আগেরবারে আমি দিল্লির এনসিআর মানে মেন রেলওয়ে স্টেশনে নেমেছিলাম আগ্রা থেকে, কিন্তু পরের দিন আমি হজরত নিজামুদ্দিন থেকে চণ্ডীগড় পর্যন্ত আমি গিয়েছিলাম, আর এর ভাড়া আমার লেগেছিল 255 টাকা ট্রেনের ভাড়া। তারপরে আমি তার পরের দিন চণ্ডীগড় ছিলাম, হরিয়ানাতে গেলাম, তারপরের দিন হরিয়ানাতে গেলাম। আর ঠিক তার পরের দিন আমি চণ্ডীগড় থেকে গেলাম অমৃতসর, পাঞ্জাবের অমৃতসর, ট্রেনে করে গেলাম। ট্রেনের ভাড়া লাগলো 245 টাকা। তার পরের দিন আমি
পাঞ্জাবের অমৃতসর থেকে কলকাতার জন্য ট্রেন ধরে এসেছিলাম। এক রাত্রি আমি ট্রেনে ছিলাম, ও 2 রাত্রি আমি ট্রেনে ছিলাম। মানে সেদিন আমার বিকেলবেলা ট্রেন ছিল, সেদিন রাত্রে ছিলাম, তার পরের দিন রাত্রে ট্রেন ছিলাম, আর তার পরের দিন আমি সকালে পৌঁছেছি। অমৃতসর থেকে কলকাতা পর্যন্ত এই ভাড়া, অমৃতসর থেকে কলকাতা পর্যন্ত আমার ভাড়া নিয়েছে 785 টাকা। আর প্রথম ট্রেন যাত্রা, এটা একটা লম্বা সফর ছিল, 25 ঘন্টা। কলকাতা থেকে আগ্রা আসি, আর ফিরে আসার সময় আমি অমৃতসর থেকে কলকাতা আসি। এটা আমার ট্রেনের সময় 36 ঘন্টা, কিন্তু 42 ঘন্টা লেগেছিল, প্রায় 41 ঘন্টা, কারণ ট্রেন 5 ঘন্টা মতন লেট করেছিল। তাই খুব লম্বা ট্রেনের জার্নি আসার সময় আমার হয়েছিল। 5টা ট্রেন জার্নিতে আমার খরচা হয়েছিল 2170 টাকা। মনে রাখবেন, 2170 টাকার আমি টোটাল টিকিট কাটলাম, 5টা ট্রেনের টিকিট। এবার বলবো হোটেলের খরচা। আমি এই যাত্রায় সব দিনগুলো প্রায় ট্রেনে ছিলাম, আর নয়তো হোটেলে ছিলাম। তাই আমি কিছুদিন হোটেলে ছিলাম আর কিছুদিন ট্রেনে ছিলাম। 4টে রাত্রি আমি হোটেলে ছিলাম, আর বাকি 5টা রাত্রি আমার ট্রেনে কাটে। এর মধ্যে যাওয়ার আসে 3টে রাত্রি, আর বাকি 2টো রাত্রিও ট্রেনে কাটে, কারণ আমি ওভারনাইট ট্রেন জার্নি করেছিলাম ছোট জায়গায় যাওয়ার জন্য। তা ওইটা 5 ঘন্টা যাত্রা ছিল, রাত্রে গিয়েছিলাম আর সকালে পৌঁছেছিলাম। তাই 4টে হোটেল নিয়েছিলাম। প্রথম হোটেল আমার হ্যাপি ফ্যামিলি রুমস, এটা আগ্রায়, আর এর ভাড়া লেগেছিল 712 টাকা। দ্বিতীয় আমি যে হোটেলে থাকি এটা দিল্লিতে, আর এই হোটেলের নাম দ্য গেলর্ড ইন্টারন্যাশনাল। এই হোটেলে এক রাত্রির জন্য আমার ভাড়া লেগেছিল 617 টাকা। তাই প্রত্যেকটা হোটেলে আমি এক রাত্রি করে ছিলাম। আর তারপরে আমি চণ্ডীগড়ের হোটেলে ছিলাম, হোটেলের নাম দ্য রয়্যাল প্লাজা, আর এই হোটেলে ভাড়া লেগেছিল আমার 641 টাকা এক রাতের জন্য। আর চতুর্থ হোটেল, যে হোটেলে আমি থাকি পাঞ্জাবের অমৃতসর, এটা যোগী গেস্ট হাউস, আর এই হোটেলে ভাড়া লেগেছিল আমার 552 টাকা। তাহলে টোটাল আমার হোটেল ভাড়া হলো 2522 টাকা। এটা হোটেল ভাড়া। আগের ট্রেন ভাড়া ছিল 2170 টাকা, আর এই হোটেল ভাড়া 2522 টাকা। এবার বলবো টিকিট, কোথায় কোথায় আমি টিকিট কেটেছিলাম। টিকিট আমি 4টে জায়গায় কেটেছিলাম। একটা হচ্ছে আগ্রাতে আমি টিকিট কেটেছিলাম তাজমহল দেখার জন্য, 250 টাকার টিকিট। আর তারপরে দিল্লিতে লালকেল্লায় আমি যখন ঢুকেছিলাম তখন 50 টাকার টিকিট কাটি। আর তারপরে হুমায়ুন মিউজিয়ামে গিয়েছিলাম 115 টাকার টিকিট কেটে। তাই 3 জায়গায় আমার টিকিট মূল্য একসঙ্গে 415 টাকা হয়েছে। আর আমি ছিলাম 10 দিন, তো 10 দিনে আমি রাত্রে খাবার খেয়েছি, সকালের ব্রেকফাস্টও করেছি, আর দুপুরের খাবারও খেয়েছি। লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট 3 বেলা মিলিয়ে 3টে মিল 250 টাকা করে আমি ধরছি। 10 দিনের জন্য 2500 টাকা। এর কমও লেগেছিল, কারণ কিছু জায়গায় আমি খাবার পেয়েছিলাম 110 টাকা, 30 টাকা। বেশি জায়গায় আমি খাবার খেলাম 80-90 টাকা। কিছু কিছু জায়গায় আমি ব্রেকফাস্ট খেয়েছিলাম, এটা হলো 30 টাকা, 20 টাকা, এভাবে 250 টাকা করে প্রতিদিন ধরে 10 দিনের জন্য আমার 3 বেলা মিল খরচা 2500 টাকা। কারণ 100 টাকার লাঞ্চ, 100 টাকার ডিনার আর 50 টাকার ব্রেকফাস্ট, এভাবে আমি ধরলাম একটা রাউন্ড অফ করে। এবার ট্রান্সপোর্টেশন আমি ডিটেলস বলছি না, আমি শুধু আগ্রা আর দিল্লি আর যখন আমি মর্নিং হিলস গিয়েছিলাম সেই 3 জায়গায় আমার ট্রান্সপোর্টেশন লেগেছে। আর অনেক জায়গায় আমি হেঁটে হেঁটেই গিয়েছিলাম, কারণ কাছাকাছি ডেস্টিনেশন ছিল, চণ্ডীগড়, অমৃতসর হোটেলগুলো কাছাকাছি, হেঁটে গিয়েছিলাম। ট্রান্সপোর্টেশনের জন্য আমি ধরছি 1000 টাকা লেগেছিল। 5খানা হিসাব কি কি, তাই 1 নম্বর হচ্ছে ট্রেনের ভাড়া, এটা লেগেছে 2170। আর 2 নম্বর হচ্ছে হোটেল, আমি 4টে হোটেলে
এক রাতের জন্য থেকেছিলাম, টোটাল ভাড়া 2522। 3 নম্বর, আমি টিকিট কেটেছিলাম যেখানে যেখানে আমি ভিজিট করেছিলাম, 3 জায়গার টিকিট আমার 415 টাকা লেগেছে। 4 নম্বর, খাবার আমি রাউন্ড অফ করে 2500 টাকা 10 দিনের জন্য ধরছি। আর 5 নম্বর হচ্ছে যাওয়া আসা, এই যে বাস, অটো, উবার করে গেলাম। 5 নম্বর ট্রান্সপোর্টেশন, এটা হচ্ছে 1000 টাকা লেগেছে। 5টা জায়গায় মিলিয়ে আমার মোট খরচা হয়েছে 8607 টাকা। 10 দিনের জন্য আমি উত্তরপ্রদেশ, আগ্রা, দিল্লি, তারপর চণ্ডীগড়, হরিয়ানা, মর্নি হিলস, ওখান থেকে আবার চণ্ডীগড়, চণ্ডীগড় থেকে আমি গেছি অমৃতসর, অমৃতসর থেকে কলকাতা ফিরে এসেছি। তো আমার এই 5খানা রাজ্য, তার মধ্যে 2খানা কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। তো এই 5টা রাজ্যে আমার খরচা হয়েছে 8607 টাকা। যদি চিন্তা করা যায় তাহলে বলা যায় যে $100ও লাগলো না, কারণ আমি চিন্তা করেছিলাম হয়তো 10,000 টাকা লাগবে, কিন্তু 10,000 টাকা না, এটা তার মধ্যেই হয়ে গেল। প্রায় রাউন্ড ফিগারে 8600 টাকা মতন লেগেছে, 8607 টাকা লেগেছে, আমি 8600 ধরে নিলাম। $100ও আমার খরচা হলো না। হোটেল বুকিং আর ট্রেন টিকিট আমি বুকিং করেছিলাম, এটা অনলাইনে করেছিলাম। আর আমি বাকি খরচাগুলো মানে ট্রান্সপোর্টেশন, টিকিট কাটা, খাওয়া দাওয়া, এইগুলো ক্যাশে করেছিলাম। কিছু জায়গায় ইউপিআই ব্যবহার হয়, আমি ইউপিআই দিয়েছিলাম। সাথে আমি আমার কার্ডও নিয়ে গেছিলাম, কিন্তু কার্ড কোনো জায়গায় চললো না, তাই আমি ইউপিআই ব্যবহার করেছি। আর আমি আমার সাথে করে নিয়ে গিয়েছিলাম 3600 টাকা। আমার মনে পড়ে 3600 টাকা আমি ক্যাশ আমার সাথে নিয়ে গিয়েছিলাম, তাও আবার 1000 টাকা ফিরিয়ে নিয়ে এসেছিলাম, কারণ অত টাকা খরচা হয়নি, 2500 টাকা মতনই খরচা হয়েছে, বাকি ইউপিআই পেমেন্ট করেছি। এবার আমার তৃতীয় বিষয়, আমি বলেছিলাম যে আমি বলবো কিছু জায়গাগুলোর ব্যাপারে, যে জায়গাগুলোতে আমি ভিজিট করেছিলাম, কেমন জায়গাগুলো ছিল, আপনারা যাবেন কোথায় যাবেন। কিন্তু এখানে একটা প্রশ্ন উত্তর আছে, তো প্রশ্ন শুনে ঘাবড়ে যাবেন না অবশ্যই, কারণ আমার সাবস্ক্রাইবারদের মধ্যে আমাকে কিছু কিছু লোক জিজ্ঞাসা করেছিল, তাই চেনাশোনা লোকেদের মধ্যেই সাবস্ক্রাইবার, যেহেতু আমার অনেক সাবস্ক্রাইবার নেই, প্রায় 200 বা 250 আছে, তো চেনাশোনা লোকই জিজ্ঞাসা করেছিল, আচ্ছা 3000 টাকায় তাজমহল, তাই এটা কি সম্ভব 3000 টাকায় তাজমহল? তো আমি ছোট করে সে বিষয়ে বলবো, নিশ্চয়ই সম্ভব 3000 টাকায় তাজমহল। যদি আপনি চিন্তা করেন যে আমি আগ্রা, তাজমহল আর এর আশেপাশের জায়গা ঘুরে আসব, 3000 টাকায় সম্ভব। এই ট্রিক্স আমি বলছি। 2 মাস আগে ট্রেনের রিজার্ভেশন করবেন। ট্রেনের রিজার্ভেশন বেশি না, 1300 টাকা মতন খরচ হবে। আর হোটেল বুকিংও আপনি 2 মাস আগেই করবেন। তাই ট্রেন বুকিং, হোটেল বুকিং একসাথে করবেন। হোটেল বুকিং 600, 650, 700, এই টাকার মধ্যে হোটেল, ভালো হোটেল পেয়ে যাবেন, সমস্ত ফেসিলিটিসই রয়েছে। 1300 টাকা যাওয়া আসা ট্রেন বুকিং, 700 টাকার হোটেল, হয়ে গেল এখানে 2000 টাকা। একদিন আপনি হোটেলে থাকলেন, তাই খাওয়া দাওয়ার খরচ আমি 250 টাকা ধরলাম, বা 300 টাকাই ধরে নিন, আর বাকি 700 টাকা যাওয়া আসা। আর একটা ট্রিক্স, উবার ব্যবহার করবেন। আগ্রা আর দিল্লিতে উবার মোটো চলে, তাই উবার মোটোতে যদি আপনি অ্যাপ ব্যবহার করেন, উবার মোটো অ্যাপ, কারণ অটোওয়ালা অনেক আলাদা আলাদা টাকা বলবে, বার্গেনিং করতে হবে, কিন্তু উবারে আপনি যাবেন 50-60 টাকা, একটু দূরে যাবেন 70-80 টাকা, বেশি খরচা না। তো তাজমহল দেখতে গিয়ে আপনি আশেপাশের সাইট সিনও করে নিতে পারবেন, মানে তাজমহল, ফতেপুর সিকরি, আকবর টুম, আগ্রা ফোর্ট, এই 4টে জায়গা আপনারা দেখতে পারবেন। সম্ভব, ডেফিনেটলি সম্ভব। 3000 টাকা দিয়ে আপনারা আগ্রায় গেলেন, তাজমহল দেখবেন, আর বাকি সমস্ত কিছু জিনিস দেখবেন, আর আবার ফিরে চলে আসবেন। অবশ্যই সম্ভব। যে আমি থাম্বনেল দিয়েছিলাম, এটা ঠিক থাম্বনেল, সত্যি থাম্বনেল। আপনারা যদি করেন, আপনারাও 3000 টাকায় আগ্রা ঘুরে দেখে আসতে পারবেন। আর সময় লাগবে 2 দিন, যেদিন গেলেন সেদিন দেখলেন, পরের দিন দেখলেন, ঠিক তার পরের দিন ট্রেন বুকিং করে চলে আসুন কলকাতায়। তো
তো 3,000 টাকায় সম্ভব। তারপরে যদি আপনারা দিল্লিতে যাচ্ছেন, তাহলে দিল্লিতে আমি 3টে জায়গায় গিয়েছিলাম। একটা হচ্ছে দিল্লি গেট, যেটাকে গেটওয়ে অফ ইন্ডিয়া বলে, হুমায়ুন মিউজিয়াম বা হুমায়ুন টুম, আর লাল কেল্লা, দিল্লির এই জায়গাগুলো দেখতে পারেন। আর যদি আপনারা পাঞ্জাবে যাচ্ছেন, পাঞ্জাবের আপনারা গোল্ডেন টেম্পল দেখবেন, সেখানে যাবেন, একটা আলাদাই মনে হবে আমি কোন জায়গায় চলে এসেছি, অনেকটা শান্তি লাগছে। তো ওখানে খুব ভালো। আমি তো ওখানে গিয়ে লাঙ্গার খেলাম। তো লাঙ্গার খেলাম, আমি দেখলাম বাসন খুব পরিষ্কার, ভেতরে খুব পরিষ্কার। তো এমন না যে ওখানে হাইজেন মেনটেন করা হয় না, খুব সুন্দরভাবে হাইজেন মেনটেন করা হয়। ওখানে লাখ লাখ মানুষ খাওয়া দাওয়া করছে, আর কিভাবে তারা বাসন সমস্ত কিছু পরিষ্কার রাখছে, আর খাবারও তারা কত পরিষ্কারভাবে বানায়। তাই যখন লাঙ্গার খেয়ে আপনারা চলে আসবেন, কোথায় বাসন ধুচ্ছে, কোথায় রান্না করছে, সবই দেখতে পারবেন। আর কি হাইজেনিকভাবে আর পরিষ্কারভাবে তারা রান্না করছে, বাসন তারা ধোয়া মোছা করছে। তো এই অমৃতসর যদি ভিজিট করেন, তাহলে দরবার সাহেব অবশ্যই ভিজিট করবেন। আর খুব ভালো, এটা দর্শনীয় জায়গা। আর ওখানে লাঙ্গারও খাবেন, খুব পরিষ্কার। এবার বলবো যে অফবিট জায়গা, যেখানে খুব কম ট্যুরিস্ট যায়, সেটা হচ্ছে হরিয়ানা রাজ্যের একমাত্র হিল স্টেশন মর্নি হিলস। যদি আপনারা একান্তই শান্তির খোঁজে যাচ্ছেন, তাহলে অবশ্যই আপনারা হরিয়ানাতে যাবেন, মর্নি হিলসে। কিভাবে যাবেন? কলকাতা থেকে দিল্লিতে ট্রেনে যাবেন, যদি শুধু মর্নি হিলস যাচ্ছেন। কলকাতা থেকে দিল্লিতে ট্রেনে করে যাবেন, আর তারপরে দিল্লি থেকে আরেকটা ট্রেন নিয়ে নিন চণ্ডীগড়ের জন্য। আর চণ্ডীগড় থেকে আপনারা পাঁচকুলা বা মাদারি চক এই জায়গায় বাস আছে, বাস সার্ভিস যায়। বা আপনারা রেন্টেড ট্যাক্সিও পেয়ে যেতে পারেন। রেন্টেড ট্যাক্সি একটু বেশি টাকা বলবে, 2-2,500 টাকা এরকম বলবে। তাই মর্নি হিল সেখান থেকে বেশি দূর না, চণ্ডীগড় থেকে এটা 43 কি 45 কিলোমিটার, তাই বাসই যাচ্ছে। পাঁচকুলা বা মাদারি চক থেকে বাস নিয়ে নেবেন। এ বাস মর্নি হিলসে যাবে, সময় লাগবে 1 ঘন্টা মতন, আর ভাড়া লাগবে 40 টাকা। খুব ভালো জায়গা, খুব ভালো রিসর্ট আছে, অনেক কম ট্যুরিস্ট যায়, পরিবেশ খুব স্বচ্ছ, খুব ভালো। একটা মনের শান্তি সেখানে পাবেন। 1 দিন কি 2 দিন সেখানে কাটিয়ে আসলেন, তিক্কার টাল দেখলেন, মর্নি হিলস দেখলেন, হেঁটে হেঁটে কিছু ঘুরে বেড়ালেন পরিবার সাথে। আর যদি প্রথম বিয়ে হচ্ছে, বিবাহিত, তাহলে খুব ভালো জায়গা, হেঁটে হেঁটে ঘুরতে পারবেন। কারণ কিছু সময় এই রকম একটা জায়গায়, এরকম রাস্তায় হাঁটা একটা খুব ভালো ব্যাপার, যেটা আমি আপনাকে বলতে পারবো না এক্সপ্রেশন দিয়ে যে জায়গাটা কেমন। তাই অবশ্যই এই মর্নি হিল এই জায়গাটায় ভিজিট করবেন। তাই ঠিক আছে, অনেকটা লম্বা ভিডিও হয়ে গেল। বাড়িতে বসে আছি, তাই একটু মন খারাপ, কারণ কোথা থেকে ঘুরে আসলে আবার ঘুরতে যেতে ইচ্ছা করে। তাই কোথা থেকে ফিরে আসা মানে এই না যে বাড়িতেই থাকবো, তার মানে আবার একটা নতুন জায়গায় যাব। সেই এক্সাইটমেন্ট, সেই অ্যাডভেঞ্চার এখনো মনের মধ্যে আসছে, সেই রোমাঞ্চ এখনো জাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে, আগামী ভিডিও। আর এই চ্যানেলে প্রধানত ভিডিও একটু পরে পরে আসবে, মাসে একবার কি 2 মাসে একবার আসবে। কারণ আমি যদি কোনো ট্রিপে যাই, আর সেখানে খরচা কেমন হলো সেই ইনফরমেশন এই চ্যানেলে জানাই। আর অবশ্যই আমার যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলোর ব্যাপারেও বলবো। কোনো ইনফরমেশনাল জিনিস থাকলে অবশ্যই বলবো, বা কিছু বলতে হলে অবশ্যই এই চ্যানেলে বলবো। তাই সব সময় হয়তো এই চ্যানেলে ভিডিও আসবে না, সব সময়ের জন্য আমার মেন চ্যানেল বাজেট ব্যাকপ্যাকার, এতেই ভিডিও আসবেন। আর যারা যারা এই চ্যানেল দেখছেন, আমার মেন চ্যানেলে যেতে চান, তারা এই ভিডিও ডেসক্রিপশনে আমার মেন চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমার মেন চ্যানেল বাজেট ব্যাকপ্যাকারে যেতে পারেন, আর সেই ভিডিওগুলোকে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে, আগামী পর্বে। টাটা।